জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আজিমাচের নোংরা কথা যখন তারা বলতে শুরু করে, তখন পাবলিকরা বুঝলেন টিভিতে তার চেয়ার ভাঙে, কিন্তু সেখানে আর্মি ডেকে নিয়ে এসে মানে একেবারে গুলি করা এবং মানুষ হত্যা করা, এখানে কয়েকশো লোক আহত হয়েছে, ৭৫ কিন্তু মারা গেছে তার থেকে বেশি। আমাদের ঝাড়া ৫১ জন লোকের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তাদের মেয়ে লাশ গুম করে ফেলতে গেছে তাই সন্দেহ, তার মানে প্রায় ৩-৪০০ লোক আহত। ঠিক এইভাবে ১৪৪ ধারা দিয়ে কারফিউ দিয়ে ব্ল্যাক আউট করে বাড়ি বাড়ি দিয়ে প্রত্যেকটা বাড়িতে হামলা করছে। কত বাচ্চা শিশু তাদেরকে বলাৎকার এবং অনেক বাচ্চাদেরকে ২২, ১৪, ১৬, ১৮ বছর অনেকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। মানে গোপালগঞ্জের জেলেও নাই, তাদেরকে নিয়ে মেরে ফেলে দিল না, কি করলো কিচ্ছু পাওয়া যায়নি। ঠিক একই ঘটনা আবার এই যে মাইলস্টোন স্কুল, সেখানে একটা প্লেন ক্র্যাশ করলো, সেখানে বহু শিশু মারা গেছে, ছেলেদের লাশগুলি গুম করে দিচ্ছে। আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছে, তাদের লাশ পাচ্ছে না, যাত্রা পাচ্ছে না। এই দুইটা ঘটনায় মানে এত অমানবিক। আর এই এরকম একটা রাজনৈতিক দল, তারা ওখানে গেছে মিটিং করতে, সেখানে জাতির সম্পর্কে মাঝে মাঝে কথা বলার আগে তাদের চিন্তা করা উচিত ছিল। কিন্তু এই ক্ষেত্রে যেমন পাবলিক হ্যান্ডের কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না, অথচ এরা সেনাবাহিনী ডেকে নিয়ে এসে তাদেরকে গুলি করে হত্যা করবে সাধারণ মানুষকে। এটা কোন ধরনের কথা? এই সেনাবাহিনী কি করে এইভাবে গুলি করতে পারে? সেটাই তো প্রশ্ন। এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। যত হত্যা ১৫ই জুলাই ২০২৪ সালে থেকে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, অগ্নিসংযোগ করতে সবকিছুই ওই ডক্টর ইউনূসের ক্ষমতা দখলের সেই যেটা বলে একদম মানে প্ল্যান করে করা। আমি কোনো খুন করিও নি, করলে কোনো গুলি করে অর্ডারও দিইনি, এবং পুলিশের হাতে আমরা মেডাল বুলেট দেইও নাই। কিন্তু 7.62 বুলেট কোথা থেকে আসলো? এগুলি তারা নিয়ে আসছে। সেটাই তো প্রশ্ন। পাশাপাশি গুলিকে উপরে যাচ্ছে। আবু সাহেব রাবার বুলেট লাগছে তার, কিন্তু সে তো রাবার বুলেট চামড়ার উপরে লাগে, সে তো মারা যাইছে, তাকে তুলে নিয়ে গেছে, হাসপাতালে নেয়নি। ৩-৪ ঘন্টা পরে তাকে হাসপাতালে অবস্থা নিয়ে গেল। যদি তার গুলি লাগতো তাহলে তো সাজাতে হাসপাতালে নিত। আর এখানে তো আমাদের সঙ্গে কিছু না। আবু সাহেবদের তারা যে ভিসের বাড়িতে আগুন দিয়েছে, ভিসি তো তারা কি হবে, সেখানে যে আগুন দিচ্ছে, তারা কোনোভাবে দোতলা থেকে পাড়ে গেছে, পুলিশ গেছে তাদের রক্ষা করতে, সেই পুলিশকে তারা ঢিল মারতে, পুলিশের সাথে তাদের ক্লাস। তারপরে তো তাকে যখন রবের বুলেট তো মারা হলো, তাকে সরিয়ে নিয়ে গেল, কিন্তু হাসপাতালে নেয়নি কেন? এইটা তো করছে, কেন হাসপাতালে নেয়নি? তারপরে হাসপাতালে নিয়েও তাকে চিকিৎসা হতে দেয়নি। আর গোপালগঞ্জে এভাবে গুলি করে মানুষ মারলো, আবার এই স্কুলের বাচ্চাগুলির লাশ গুম করে আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন কেঁদে যাচ্ছে, তারা পাচ্ছে না। 10 ক্লাসের ছাত্ররা বলছে আমরা নিজেই তো ৪০ জনের লাশ বয়ে নিয়ে গেছি, কিন্তু সেই লাশ ওদের অ্যাম্বুলেন্স আসে নাই, ওরা বলছে সেই লাশ নিয়ে কোথায় চলে গেল আমরা জানতে পারলাম না। এখন তারা মা বাবা তারা তার সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে, ভাই বোন তার ভাই বোনের লাশ খুঁজে বেড়াচ্ছে।